চলুন আজকে আমরা খুব সহজে কিভাবে একটা ঝিনুক তৈরি করতে পারি তা শিখি। ব্লেন্ডার ওপেন করার পর আমরা প্রথমে অ্যাপ প্রেস করে সব সিলেক্ট করে নিব, কিবোর্ড থেকে এক্স প্রেস করব, এন্টার প্রেস করে সব ডিলিট করে দিব। এখন আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করতেছি, ম্যাশ থেকে একটা সার্কেল নিয়ে নিব। এই সার্কেলে এখন আমরা মডিফায়ার অ্যাপ্লাই করব। এর জন্য আমরা অ্যাড মডিফায়ারে চলে যাব, এখান থেকে জেনারেটেড, এখান থেকে আমরা অ্যারে মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিব। আমাদের অ্যারে মডিফায়ারের এখানে কাউন্ট দেখতেছেন 2, এটাকে আমরা 400 করে দিব। এরপর এর নিচে রয়েছে রিলেটিভ অফসেট, এটাকে আমরা ডিসেবল করে দিব। এর নিচে রয়েছে কনস্ট্যান্ট অফসেট, এটাকে আমরা এনেবল করব। দেন এটার প্রপার্টিসটা অন করে ডিস্টেন্স এক্স রয়েছে 1 মিটার, এখানে আমরা করে দিব 0 আর জেড অ্যাক্সিসে আমরা করে দিব 0.15। এর নিচে আমরা দেখতে পারতেছি অবজেক্ট অফসেট, এটাকে আমরা এনেবল করে দিব। দেন এটার প্রপার্টিসটা অন করব। এখানে যে অবজেক্ট চিহ্ন দিতে বলতেছে, এখানে আমরা একটা এমটি নিয়ে নিব। কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, একটু নিচে আসলে এখানে এমটি থেকে আমরা একটা প্লেন অ্যাক্সিস নিয়ে নিব। দেন পুনরায় আমাদের যে সার্কেলটা আছে এটা আমরা সিলেক্ট করব। দেন আমাদের অবজেক্টের এখানে আমরা ক্লিক করলে আমরা এমটি যেটা নিয়েছিলাম সেটা পেয়ে যাব। এখানে আমরা এটাকে চিহ্ন দিতেছি। এখন আমরা এমটিটা সিলেক্ট করব, আমরা এখান থেকে এমপিটা সিলেক্ট করতেছি। এরপর আমাদের এখানে যে প্রপার্টিস আছে, অবজেক্ট প্রপার্টিস আমরা চলে যাব। প্রথমে আমাদের লোকেশন, এখানে এক্স অ্যাক্সিসে রয়েছে 0 মিটার, এটাকে আমরা করে দিব -0.04। এরপর নিচে আসলে আমরা এখানে স্কেল দেখতে পারতেছি। স্কেল এখানে আমরা এক্স অ্যাক্সিসে 0.99 করে দিব, একইভাবে ওয়াই অ্যাক্সিসও 0.99 করে দিব, জেড অ্যাক্সিসও আমরা 0.99 করে দিব। এর উপরে আছে রোটেশন, এখানে এক্স অ্যাক্সিস আমরা এখানে অ্যাঙ্গেল দিব 13। এরপর আমরা পুনরায় আমাদের যেই সার্কেলটা আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করতেছি। এরপর আমরা মডিফায়ারে চলে যাব, এখান থেকে আমরা এই মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিব। এখন আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাইতেছি, এখান থেকে আমরা এজে চলে যাব। এরপর ব্রিজ কানেক্ট করার জন্য আমরা রাইট ক্লিক করব, এখান থেকে আমরা ব্রিজ এজ লুপে ক্লিক করে দিব। তাহলে আমাদের একটা শেল ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা এটাতে সলিডিফাই মডিফায়ার অ্যাপ্লাই করে দিতে পারি। আমরা আবার অ্যাড মডিফায়ারে চলে যাব, জেনারেটর থেকে একটু নিচে আসলে আমরা এখানে সলিডিফাই মডিফায়ার পেয়ে যাব। আমরা যদি এখানে থিকনেসটা বাড়াইতে চাই, আপনারা থিকনেসটা এখানে দেখতে পাবেন। আমাদের এখানে থিকনেসটা যদি আমরা একটু বাড়াই, আমরা দেখতে পারতেছি যে ভিতর দিকে কতটুকু থিকনেস বাড়বে কমবে, আপনাদের পছন্দ অনুযায়ী এখানে থিকনেসটা রাখতে পারেন। দেন আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যেতেছি। প্রথমে আমরা আমাদের শেলটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, এখান থেকে আমরা শেড স্মুথ করে দিব। আমরা যদি এটাকে রোটেট করতে চাই RY90 এন্টার, তাহলে এটা আমাদের রোটেট হয়ে গেল। ওকে, আমাদের একটা সি শেল ক্রিয়েট করা হয়ে গেল।